রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবী রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। শুকর বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর জন্য আরেকবার শুকর আদায় করি। এই অবস্থায় অনেক মানুষ অনেক বিপদে, অনেক সময় অনেক মুসিবতের ভিতর আছে, যা আপনার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে হেফাজত করে আপনাকে আমাকে বিগত দিনে নেয় আজকে একটা লাইভ ক্লাস একত্রিত তার তৌফিক দান করেছে। একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের একটু গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বদ রুকাইয়া, রোগ বাদী নাসার ট্রিটমেন্ট, আমলিয়াত, তদবির, যা আমরা নিজের পরিবারের এবং রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ করার মাধ্যমে উপকৃত হয়েছি। ছাত্ররা রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কিছু স্পেশাল ক্লাস চলতেছে, যা আমরা স্পেশাল কিছু ক্লাস দিতেছি আপনাদের সহায়তার জন্য, আপনাদেরকে উপকৃত করতেছি যাতে আপনারা আরো ভালো লেভেলে আসতে পারেন। এই জন্য আপনাদেরকে ফ্রিতে কিছু তদবির এবং আমলিয়াত যা পরীক্ষিত এগুলো আমরা দিতেছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমাদের এগুলা পরীক্ষিত। আমরা কিছু ছাত্র আমাদেরকে লাইভ ক্লাসে বলেছে যে আমরা এখন কাজ করছি আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে, সুস্থতার সাথে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে আমরা রেজাল্ট পেয়েছি, অল্প সময়ের ভিতরে রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কথা বেশি বাড়াবো না, আমি আজকে আপনাদের দুটো আমল দেবো। আমাদের সাথে নতুন যারা আছেন আমাদের যোগাযোগ করতে সাথে আমাদের সাথে, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে আমাদের ক্লাসের লিঙ্ক এখানে আমরা দিয়ে থাকি। এখানে আপনি এখান থেকে ক্লাস লিঙ্ক পেয়ে আমাদের ক্লাসে যুক্ত হতে পারবেন। জি। আর আমি আজকে আপনাদের দুইটা আমল দেবো। একটা হচ্ছে আপনাদের সবার জন্য মুজাররাত, আপনারা জানেন, আহ, ওই আমলটাই আজকে আপনাদেরকে আবার দেবো। আপনারা অনেকে জানে কিন্তু সেই জিনিসটা ভালোভাবে ক্লিয়ারলি হয়তো অনেকে বোঝে না বা জানেন না। আর আরেকটা বস্তু আছে, আপনাদের অনেকে প্রশ্ন থাকে প্রায় আমাকে বলেন, সেই জন্য আমি আরেকটা আজকে একটা তদবির দেবো। যে তদবিরটা আপনাদেরকে, দুটা তদবির আমি প্রথমে আপনাদের, এরপর আপনাদের কার কি বিষয় আছে হান্ডারাইজ করবেন। আমি মাইক চালু করার অনুমতি দেবো, মাইক চালু করে প্রশ্ন করবেন। জি। যে পরীক্ষিত আমল যেটা, প্রথম এক নাম্বার যেটা আমল, সেটা আপনারা জানেন যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ছেলে মেয়ে আছে আপনাদের, রুগী আসবে আপনাদের কাছে যে ছেলে মেয়ে লেখাপড়ায় দুর্বল, ছেলে মেয়ে লেখাপড়া ভালো না, এই ছেলে মেয়েগুলা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তো ছেলে মেয়েগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হুজুরের কাছে আসে, হুজুর আমল দান, তদবির দান, যাতে ছেলে মেয়েগুলো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, পরীক্ষায় ফার্স্ট হতে পারে এবং লেখাপড়া ভালো হতে হয়। এরকম রুগী আপনাদের কাছে আসবে। এই রুগীগুলা বিষয় আপনাদের জন্য হচ্ছে আপনাদের টেনশন, যে আমি রুগীগুলাতে কি করবো বা কি দেবো আমরা বুঝতে পারেন না। তো এরকম একটা ঘটনা আসছে যে একজন হুজুরের কাছে আসছিল, তো হুজুর ওনাকে বলছে আমি পারি না ভাই, এগুলো আমাকে দেন না, আমি পারি না, এগুলো এই বিষয়গুলো আমি হয় না। তো হুজুর বলছে না হুজুর, আপনি বড় হুজুর, আপনি না পারলে বা কে পারবে, তো আপনি আমাকে অবশ্যই একটা তদবির দিয়ে দেন, একটা কাজ দিয়ে দেন। তো হুজুর চিন্তা করছে যে ঠিক আছে, তো ছাড়বে না। তো হুজুর ওখানে লিখে দিয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন পড়া তেমন পরীক্ষার রেজাল্ট, এটা লিখে দিয়ে দিয়েছে তাবিজের ভিতরে। ও পরীক্ষার মনে নিয়ে যা বাচ্চাকে দিচ্ছে যে বাচ্চা হুজুর থেকে আমি তাবিজ নিয়ে আসছি, এটা তুমি যদি ধারণ করো তুমি পরীক্ষা ফার্স্ট হবে বা রেজাল্ট ভালো হবে, তুমি এটা পড়ে থাকো। ও ছেলে মনে করতেছে যদি হুজুর এটাই করে থাকে তো আমার পড়ার কি দরকার, আমার তো পড়ার দরকার নাই। ও বই বন্ধ করে শুয়ে থাকে, ঘুম পারে। পরীক্ষার সকালবেলা উঠে চলে গেছে। এই পরীক্ষা যাওয়ার পরে এই বেটা পরীক্ষাতে যেগুলা কোশ্চিন আসছে, এই কোশ্চিনের উত্তর দিতে পারে না। ওই কোশ্চিনের দেখে মাথা গরম হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। এবার কি করব, আর কিছু বলে না। তো হুজুর তাবিজ দিছে, তো তাবিজ দিতে আমি পারবো, তো ও আর কিছু পারে না। হুজুর এই অবস্থা করে দিচ্ছে। তো বাড়িতে এসে বলছে আব্বা তুমি তাবিজ না এসে দিচ্ছ, তো আমার তাবিজে তো কোনো কাজ হয় না, পরীক্ষাতে রেজাল্ট আমার তো ফেল হবে, রেজাল্ট তো ভালো হবে না। তো কেন কি হয়েছে, তো হুজুর থেকে তাবিজ এসে দিচ্ছে, আমি বলে পরীক্ষা পাস করবো। কই, পাস তো আমি করবো না, আছে যে পরীক্ষা হয়েছে পরীক্ষাতে আমি ফেল। দেখি তাবিজটা খুলো, তো তাবিজ এলে তাবিজে লেখা আছে যেমন করবো তেমন ফল, যেমন পড়া তেমন রেজাল্ট, এটা লিখে দিছে হুজুর। তখন এই যে কথা লিখে দিছে বলতেছে বেতাটা ঠিকই লিখে দিছে হুজুর, পড়ালেখা যদি ভালো করো তোমার রেজাল্ট ভালো হবে, পড়ালেখা ভালো না করো তোমার রেজাল্ট ভালো হবে না, এটা তো স্বাভাবিক কথা, বাস্তব কথা। সেই জন্য এই বিষয়গুলো আপনাদের কাছে আসবে। আমরা একটা ঘটনাটা মনে পড়ে গেছে, এই বহুদিন একটা পুরাতন ঘটনা আমার কাছে ছিল, এটা আপনাদেরকে শেয়ার করলাম, আপনাদের জানালাম। এরকম বিষয় আপনাদেরও আসবে, এরকম বিষয় আপনাদের আসবে, আপনারা ঘাবড়ে যাবেন কি করবো। এই জন্য এটা আপনাদের হচ্ছে একটা আমল দিতেছি, খুব ভালো আমল। এটা আপনারা হচ্ছে বাচ্চাদেরকে লিখে দিবেন, এই আটটা বাচ্চাদেরকে লিখে দিবেন, একটা কাগজের টুকরাতে লিখে দিবেন, হ্যাঁ, মাদুলিতে
ভরায় দিতে পারেন, অথবা শুধু কাগজের টুকরা লিখে দিবেন, মাথার চুলের সাথে বেঁধে দিতে পারেন, অথবা টুপি যদি থাকে, মাদ্রাসা যদি পড়ুয়া হয় সেক্ষেত্রে মাথার টুপিতে সুন্দর করে এটা গিট্টু দিয়ে দিবেন, অথবা কোনো কিছু করার দরকার নেই, পানি নেবেন, সরিষার তেল, পানি, অথবা শুধু পানি নেবেন। আর এই পানিটা আপনার হচ্ছে ডিস্টিল ওয়াটার নিতে পারেন, অথবা মসজিদের পানি নিতে পারেন, অথবা ইনটেক একটা বোতল নিতে পারেন, অথবা আপনারা চাইলে জমজমের পানি নিতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো পানি নিতে পারেন, কোনো সমস্যা নেই, নিতে পারেন। এই পানিতে আপনি এই রুকিয়া করে দিবেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, এটা আপনারা রুকিয়া করবেন। এটা পরে এটা কতবার পড়বেন? এটা 304 বার পড়তে হবে। 304 বার পরে এই পানিটা রুকিয়া করে দিবেন, বাচ্চাদেরকে খাইতে দিবেন। যখন পড়তে বসবে এই পানিটা খেয়ে পড়তে বসবে, যখন পড়া শেষ করবে এই পানিটা খেয়ে পড়া শেষ করে উঠবে। এইভাবে যদি বাচ্চাটা, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি ছোট বাচ্চা হয়ে থাকে, বয়স যদি 5 ওয়াক্ত নামাজের নামাজ উপযুক্ত বয়স না হলে নামাজ পড়ার দরকার নেই, ভালোভাবে সে যেন থাকে আর কি। বাবা মা নসিহত করবে ভালোভাবে সে যেন থাকার জন্য। আর যাদের নামাজ ফরজ হয়েছে, বাচ্চাদের বয়স হয়েছে, এই বাচ্চাগুলোর জন্য নামাজ পড়তে হবে। আর নামাজের পরপর এই পানিটা মসজিদে নিয়ে যাবে। ছোট হোমিও বোতলগুলো পাওয়া যায়, হোমিও ড্রাম যেটা পাওয়া যায়, আপনারা জানেন হোমিও হচ্ছে প্লাস্টিকের বোতল পাওয়া যায়, 1 রাউন্ডসে, হাফ রাউন্ডসে, বা বড় ওই বোতলের ভিতরে এই পানিটা নিবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, নামাজের হচ্ছে পকেটে থাকবে, পকেট থেকে বের করে ওই পানিটা নিয়ত করে খাবে, আল্লাহ আমার মাথার জেন শক্তি বৃদ্ধি করে দেন, আমার লেখাপড়াকে ভালো করে দেন, আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, এবং আমার যত অলসতা আছে, পড়ালেখা দুর্বলতা আছে, সবগুলা কেটে দেন। এই দোয়া করবে আল্লাহর কাছে। দোয়া করে পানিটা সে 5 ফোঁটা বা 10 ফোঁটা বা 15 ফোঁটা, কোনো বিষয় না, একটু পরিমাণ খাবে। সর্বোচ্চ 10 ফোঁটা খাক, আমি এটা নির্দিষ্ট করে দিলাম। 10 ফোঁটা পর্যন্ত এই বাচ্চাগুলো 10 ফোঁটা করে পানি খাবে, নামাজের পরে 10 ফোঁটা মুখে দিয়ে খাবে। এটা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তার এটা করে দিবেন, মাথার জেন শক্তি খুলে দিবে, তার লেখাপড়া ভালো হবে ইনশাআল্লাহ। আর আমাদের আরো পরীক্ষিত তদবির আছে, যেগুলো আপনাদেরকে ফ্রিতে আমরা দিয়েছি, ওইগুলো করতে পারেন, আপনি চাইলে এটা করতে পারেন ইনশাআল্লাহ। পরীক্ষিত তদবির আপনি করবেন। আরেকটা আছে যেটা আপনার আমাকে প্রশ্ন করেন, যে নেশা জাতীয় দ্রব্য খায় বা নেশা থেকে বিরত করার জন্য, নেশা করে কি নেশা করে, যেমন দেখেন গাঁজাখোর আছে, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, মদখোর, জেনাখোর, বিভিন্ন রকম আছে, আপনাদের কাছে রুগী আসে। এই সমস্ত রুগীগুলোর জন্য পরিবার অতিষ্ঠ, এদের জন্য পরিবার অসন্তুষ্ট, পরিবার তাদের থেকে মানে বিরত চাইতেছে, পরিবার চাইতেছে তারা হয় ভালো হোক, আর না হলে মৃত্যুবরণ করুক, তারা চলে যাক, দুনিয়াতে বিদায় হোক, এদের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই আমাদের। এদের জন্য আমাদের বড় সমস্যা, সংসারে অশান্তি, আমাদের পরিবার অশান্তি। এই সমস্যার জন্য আমরা কি করতে পারি? এই সমস্যার জন্য কি করতে পারি? এই জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মাগরিব এবং ফজর নামাজের পর। ফজর নামাজের পরে, মাগরিব নামাজের পরে, পবিত্র অবস্থায় পশ্চিম দিকে নামাজ অবস্থায়, নামাজ শেষ করার পরে, ফজর এবং মাগরিবের নামাজের পরে, এবং হচ্ছে আপনাদের এই কাজটা করতে হবে। কিভাবে পদ্ধতি বলতেছি, এটা করতে হবে 41 দিন। 41 দিনের নিয়মটা করতে হবে ফজরের নামাজের পর এবং মাগরিব নামাজের পর। ইয়াবাররো একটা নাম আছে আল্লাহর, ইয়াবাররো, ইয়াবাররো, এই আল্লাহর যে নামটা আছে, এই নামটা প্রতিদিন আপনাকে 121 বার, 121 বার এই নামটি পড়তে হবে। ফজর নামাজের পর 121 বার, মাগরিব নামাজের পর 121 বার এই নামটা পড়তে হবে। এবং জহর, আসর, মাগরিব, এই যে 3 ওয়াক্ত থাকতেছে, জহর, আসর, এশা, মাগরিব এবং ফজর হচ্ছে 121 বার, জহর, আসর এবং এশার নামাজের পরে এই নামটা শুধুমাত্র 21 বার করে পড়তে হবে। 21 বার পড়বেন প্রতি নামাজের পরপর। যখন এই আমলটা যখন করবে, এই আমলটা করার পরে আপনি হচ্ছে শুরু করার সময় দোয়া, ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে শুরু করবে। এরপরে যখন আমলটা শেষ হবে, তখন আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ কোন ব্যক্তির জন্য আপনি এই আমলটা করেছেন, বা কোন ব্যক্তির জন্য এই কাজটা আপনি করেছেন, সেই ব্যক্তির জন্য তথ্য আপনি লিখে নেবেন খাতাতে, লিখে ওই ব্যক্তির তথ্য নিয়ে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এই ব্যক্তিকে, আল্লাহ আপনার ভালো পথে নিয়ে আসার জন্য আপনার কাছে দোয়া করতেছে, হাত তুলেছি, আল্লাহ তাকে এই এই যে নেশা করে বা তার সমস্যা যেটা আছে, ওই পরকিয়া আছে বা নেশাখোর, যে কোনো নেশা করতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, আল্লাহ ওখান থেকে আপনি হেফাজত করেন, তাকে ভালো পথে নিয়ে আসেন। আল্লাহ আপনার কাছে সেভাবে আকুতি মিনতি করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং তার জন্য কিছু সাদাকা করবেন। ইনশাআল্লাহ আশা করি এই নেশা তার কেটে যাবে এবং সে ভালো পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের একটা আপনাদের আমল হিসাবে আমার দেওয়ার কর্তব্য ছিল। 2টা আমল দিলাম, গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখবেন ইনশাআল্লাহ। বলেন, হ্যান্ড রাইজ করছেন? জি, সিফাতুল আসাদি হযরত বলেন। মাইক চালু করার অনুমতি দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি বলেন। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। জি জি প্রশ্নটা হচ্ছে যে মানে ছেলে জি বউ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, হুম এখন বাসা ভাড়া নিয়ে থাকে, বাপ মার খোঁজ খবর নেয় না। আচ্ছা মানে বউ ক্ষতি করছে, এখন ওই বাবা আসছে,
জি, যে হুজুর সন্তানটাকে কিভাবে আনা যায়। জি, জি, ওর বাবা এসে বলতেছে হুজুর বউটারে যদি আনতে পারতাম তাইলে ছেলেও আসতো। জি। এখন এখন তো ছেলেও আহে না, বউ আহে। যে বিষয় হচ্ছে এটাই, স্ত্রী স্ত্রীর সাথে তার ছেলের একটা সম্পর্ক, এবং স্ত্রী তাকে যে হচ্ছে মহব্বত ভালোবাসা দিয়ে তাকে যে ইয়ে করে নিয়েছে, সেটা একটা বিষয়। যেখানে স্ত্রী থাকবে সেখানে ছেলে থাকবে, এটা একটা বিষয়, বুঝতে পেরেছে? তাহলে আপনাকে দেখতে হবে, হাজিরা দেখতে হবে ওই মেয়েটা আবার স্ত্রী এবং তার ছেলেটা এবং তার পরিবারে যারা আপনার কাছে এসেছে, তার পরিবারে তাদের মা বাবার এবং হচ্ছে ছেলে মেয়ে, স্ত্রী বা স্বামী স্ত্রী দুজনের হাজিরা দেখতে হবে। পদ্ধতি কি আপনি জানেন? ওই পদ্ধতি অনুযায়ী হাজরা দেখবেন, হাজরাতে কোনো প্রভাব থাকলে সেই প্রভাবটা কাটিয়ে দিয়ে কাটানোর পরে ইনশাল্লাহ আশা করি মহব্বতে কাজ করে দিবেন। বাড়িতে নিয়ে আসার জন্য যে কাজটা, রুগী মানে যে চলে গেছে ওকে ফেরত আসার জন্য যে কাজটা, শুয়ে যে কাজটা ছবিতে শুয়ে কাটতে হয়, ওই কাজটা করে দেবেন। আশা করি ইনশাল্লাহ এর ভিতরে চলে আসবে, তার স্বামী স্ত্রী চলে আসবে ইনশাল্লাহ। ওস্তাদ যে সুই কয়টা কাটতে হইবে ছবির মধ্যে? 21টা কাটতে পারেন অথবা 11টা কাটতে পারেন। এখন এইটা কি ছেলের ছেলের ছবিতে সুই কাটতে হবে না ছেলের বউর? আপনি দুইটা ছবি মানে হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন, মানে হচ্ছে স্ত্রী এবং স্বামী দুজনে, ছেলে মেয়ে দুজনের ছবি অ্যাডজাস্ট করে নিয়ে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিয়ে ওই দুই ছবিতে এক ব্র্যাকেটে দিবেন। বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে। দুই ছবিতে একসাথে এখন হ্যাঁ, ওই ছেলেকে তো ক্ষতি করা আছে, এটা তো আমি জানি যে আচ্ছা, ছেলের আপনি ক্ষতি যদি করছে। জানে থাকেন সেটা এখন আপনার। ক্ষতি কাটবো কেমনে দূর থেকে? যে দূর থেকে ক্ষতি কিভাবে কাটবো? চালানের মাধ্যমে কাটতে হবে, অথবা পদ্ধতি আছে, আমাদের ক্লাস আছে, এই যে আমাদের ক্লাস আছে, আপনি হচ্ছে এখানে আসবেন, দূর থেকে আপনি কাটতে পারবেন। কি পদ্ধতি? এই যে আমাদের জাদু পদ্ধতি ক্লাস আছে, জাদু, এই জাদু পদ্ধতি অনুযায়ী ক্লাস করে দেবেন, অথবা আপনি। কাঁঠাল পাতা যে ছাগল হ্যাঁ, ছাগলটা খাওয়ানোর যে পদ্ধতি, ওইটা কি কাটতে? হ্যাঁ, ওটা দিলে জাদু করে, জাদু করে বিদ্যা বা জাদু এটা করতে পারবেন। পাশাপাশি আপনাকে তদবির করতে হবে আরো। জাদু ওই কাঁঠাল পাতাতে যেটা বলা হয়েছে ওটা করে খাওয়াতে পারেন, ওটা করে খাবেন, পাশাপাশি তদবির করে দিবেন। লেবু নেবেন, একটা পদ্ধতি আমাদের আছে, ক্লাস দেখবেন ক্লাসে আছে সম্ভবত এটা। আমি প্রায় ক্লাসে বলা হয়েছে বিগত দিনে, এইগুলা ওস্তাদ ক্লাসের ভিতর ক্লাসে আছে। নাই, ক্লাসে আছে ধারের রোগীদের ই তদবির, কিন্তু দূরের রোগীর তদবির তো নাই। বুঝতে পেরেছি, দূরের রোগীর জন্য আপনি তার কাপড় আছে না, তার বাসাতে কাপড় আছে না, সে কাপড় নেবেন, সে কাপড়ে লেবুটা পেঁচায় রাখবেন, আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা। এই পেঁচায় এই কাপড়টা আপনি হচ্ছে পেঁচায় রাখছেন লেবুটা, ওই লেবুটা বের করে ওখানে খনন করবেন। ওই লেবুটা খনন করলেও তার ইনশাল্লাহ আশা করি তার হচ্ছে যে সমস্যা আছে এটা কেটে যাবে। আর আপনার সবচেয়ে ভালো হয় আপনি হাজরা দেখেন আগে, হাজরাতে কি আছে, কি সমস্যা হাজরাতে পাইতেছেন, ওই অনুযায়ী কাজ করে দেন। চালান দিয়ে কাজ করে দিতে হবে। চালানের পদ্ধতি আমি দিয়ে দিয়েছি, আপনি ভিডিওগুলো দেখেন, ক্লাসগুলো দেখলে ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। চালানের পদ্ধতি একটু যদি বলতেন। আচ্ছা, চালানের পদ্ধতি হচ্ছে, যার জন্য চালান দিবেন, নামাজ পড়বেন 2 রাকাত, নামাজ 2 রাকাত পড়ার পরে দরুদ ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করবেন। যাকে চালান দিতে চাচ্ছেন তার নামে চালান দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি এর যে সমস্যা আছে সমস্যার সমাধানের জন্য আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, আপনি এর যা সমস্যা আছে আল্লাহ আপনি দয়া করে সমস্ত সমস্যা কেটে দেন। এবং তার জন্য কিছু সাদাকা জি করবেন। এই সাদাকা আপনি আপনার পক্ষ থেকে করতে পারেন, অথবা তার বাবা মা থেকে আপনি হাদিয়া নিয়ে সেই হাদিয়া অনুযায়ী আপনার সাদাকা করতে পারেন, অথবা জি আপনি হচ্ছে গরিব মানুষদেরকে কোনো কিছু কিনে দিতে পারেন। কিনে দিতে বলতে আপনি যে কোনো কিছু দিতে পারেন, মুরগি, হাঁস, গরু, ছাগল, এগুলা কিনে দিতে পারেন। কিনে দেওয়ার সময় একটা হচ্ছে আপনি নিয়ত করে দিবেন যে ও ব্যক্তির উপরে যে সমস্ত খারাপ প্রভাব আছে, যে সমস্ত সমস্যা আছে, ওই সমস্ত সমস্যাগুলো কাটতেছি এবং ওই নিয়তে আমি সাদাকা করতেছি, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন, এই নিয়ত করে দিবেন। জি। জি। এটা কত বলবো? আর কোনো। ওস্তাদ তাইলে কি জি। তাইলে কি জাদুর প্রভাব নষ্ট হবে? জাদুর যে জাদু প্রভাব কাটতে পারবেন, সবটাই করতে পারবেন ইনশাল্লাহ এই মাধ্যমে। ঠিক আছে, এই মাসে সবচেয়ে চালু করে দিতেছি, মা বোন যারা আছেন মাসে লিখে দেন। আপনার কোনো আর বিষয় আছে হজরত? না ওস্তাদ, যে এই বিষয়ে আর কি। আচ্ছা, ঠিক আছে। এমডি তোফাজ্জল হোসাইন। জি, হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর রহমতুল্লাহ। কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। জি, বলেন। হুজুর এই যে আমরা যে হাজিরা করি, হাজিরা গুলা করি, জি, এই হাজিরা গুলার মধ্যে শুধু জিনের সমস্যা, জাদুর সমস্যা বা অন্য কোনো সমস্যা এগুলাই নির্ধারণ হয়। জি, কিন্তু কোথায় যে জাদু করছে, জাদু
সমস্যাটা কোথায় জাদু করছে, মাথায় করছে হুম। না মাজায় করছে না পেটে কি করছে না পিঠে করছে না অন্য কোনো জায়গায় করছে, এটা নির্ধারণ করুন কিভাবে, আচ্ছা, এটা বাইর করুন কিভাবে? আচ্ছা, আপনার ভালো প্রশ্ন করেছেন এবং সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আমি আপনাকে সহজ একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনার হচ্ছে শরীরে জ্বর উঠছে, আপনার শরীরে জ্বর আসছে, আপনার জ্বরে যখন শরীরে জ্বর আসে, শরীরটা গরম হয়, তখন কি আপনি বুঝতে পারেন? না আপনাকে কেউ বলে দেয় যে আপনার শরীর তো গরম করতেছে, আপনার তো গায়ে জ্বর আসে, আপনাকে তখন বলে দেয়? বলেন। আপনার শরীরে জ্বর উঠছে, আপনার শরীরটা গরম, আপনি বুঝবেন? না অন্য বাইরে থেকে কেউ বললে তখন আপনি বুঝবেন? বুঝতে পারেন নাই না? তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটাই। জি, বলেন বলেন, কি বুঝলেন আপনি বলেন। বলতেছিলাম মানে যে অনেক সময় জাদুর জিনিসটা নির্ধারণ জি, হয়েছে, আমি বুঝতে এখন পেরেছি, রোগী আমি এসে ওটাই, বলে পুরো শরীরে তার জি, সমস্যা, আমি ওটাই বলতেছি। তার আমি কথা বুঝতেছি না কিন্তু সেটা আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে ওটাই বোঝাতে চাচ্ছি। আপনার শরীরে জ্বর উঠেছে, আপনাকে কেউ বাইরের থেকে আসে যখন বলবে যে, হ্যাঁ ভাই আপনার তো শরীরে জ্বর উঠছে, আপনার তো গা গরম করতেছে, তখন আপনি বুঝবেন? না আপনার শরীরে জ্বর উঠেছে, আপনি তখন বুঝতেছে আমার শরীর তো গরম খারাপ, আমার শরীর তো অসুস্থ, আপনি তখন বুঝবেন। তো আপনার শরীরে আপনি বুঝতে পারবেন যে আমার শরীরে অসুস্থতা মানে আমি অসুস্থ। আপনাকে কেউ বললে তখন বুঝবেন, এটা না, বিষয়টা হচ্ছে এরকম না। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে এটাই, যে আপনি যে হাজিরাত করে পেয়েছেন রুগীর জাদুর সমস্যা, আর জাদুটা কোথায় করা আছে আপনি বুঝতে পারতেছেন না, তার শরীরে করা আছে। শরীরের ভিতর কি, শরীর মাথাটা শরীর না, তার পেট শরীর না? আর এই সমস্ত জাদুগুলো হলে বিশেষ করে হয় এভাবে হয়, তার পেটে খাওয়ানো জাদু থাকে। বিশেষ করে জাদু যেগুলো হয় এখন বাংলাদেশে, এই সমস্ত জাদুকরগুলো জাদু বিশেষ করে করে তার শরীরে, মানে পেটে খাওয়ানোর মাধ্যমে করেছে, এটা চালানোর জিন্নের মাধ্যমে করে, খাওয়াই দেয় তাকে, খাওয়াই দেয় তাকে জাদু করে, পেটের সমস্যাটা বেশি হয়। এরপরে যদি সমস্যা করে মাথাতে সমস্যা করে, আপনাদের জন্য এটা বেসিক। মাথাতে করবে, মাথাতে করলে কি, সে মাথাতে পাগলা করে দিবে তাকে, বাড়ির থেকে সে মানে যে চলে যায়, পরিবারের জন্য খারাপ আচরণ করে, সে যেন পরিবারে অশান্তি সৃষ্টি করে, পরিবারের জন্য সে মারামারি কাটাকাটি করে, সংসার অশান্তির জন্য হয়ে যায়, এই জন্য মাথাতে আর পেটে। অন্যান্য যেগুলো করবে আপনাদের সব একই সিমটম, মনে করেন আপনি যে জাদু প্রভাব পেয়েছেন, জাদু আছে, এই জাদুটা যে কোনো জায়গাতে হতে পারে, আপনার এটা বিষয় না। জাদুটা আপনি কাটায় দেন, যেখানে থাকুক কোনো বিষয় না, আপনার জানতে হবে জাদুটা কি পেটে আছে, মাথাতে আছে, না হাতে, না পায়ে, আপনার এটা জানার বিষয় না। ও রুগী আপনাকে বলবে, ভাই আমার এখানে খুব ব্যথা করে, এখানে খুব সমস্যা করে, তার মানে ওই জায়গাতে জাদুটার সমস্যা আছে। এটা সাধারণ নলেজ দিয়ে বুঝতে হবে, বুঝতে পেরেছেন? জি জি হজরত, মানে বিষয়টা হলো যেখানে জাদু হোক, হুম। মাথায় হোক পেটে হোক পিঠে জি, হোক মাজায় হোক একই জায়গায়, নিয়মটা, একই। সবগুলার পদ্ধতি একই। জি, একই পদ্ধতি, জি জি নিয়ম জি পদ্ধতি ঠিক আছে। একই, ওই এক পদ্ধতি জি দিয়ে জি সব জাদু কাটতে পারবেন। এর জন্য আলাদা আলাদা পদ্ধতি নাই যে আপনার মাথাতে হলে একটা নিয়ম, পেটে হলে আর একটা নিয়ম, আপনার হাতে হলে একটা নিয়ম, পায়ে আর একটা নিয়ম, এরকম কোনো আলাদা আলাদা নিয়ম নাই। তবে একটা নিয়ম আছে, সেটা যদি খাওয়ানো জাদু হয়, খাওয়ানো যদি পেটের ভিতর জাদু থাকে, খাওয়ানো জাদু, এই জাদুটার জন্য আমাদের পদ্ধতি বলা হয়েছে। যেই জাদুটা পোতানো আছে সেই জন্য একটা পদ্ধতি বলা হয়েছে। আমাদের ক্লাসগুলো আপনি যদি ভালো করে দেখেন, আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। জাদু ক্লাসটা একটু ভালো করে দেখবেন। খাওয়ানো জাদুর জন্য আমরা আলোচনা করেছি স্পেসিফিক ভাবে আলাদা, এবং পোতানো জাদুর জন্য স্পেসিফিক ভাবে আলাদা পদ্ধতি দিয়ে আলোচনা করেছি। এইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। জি, বলেন আর কি বিষয় জি আছে বলেন। জাযাকাল্লাহ খাইর। জি, আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রশ্ন আসছে, প্রশ্ন নেব আমরা ইনশাল্লাহ। আপনার হ্যান্ড রাইজ করেন, কারো কোনো বিষয় থাকলে হ্যান্ড রাইজ করেন, অথবা মাইক চালু করে কথা বলেন। প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, 10 বছরের ছোট বাচ্চারা অনেকেই চিকন থাকে, স্বাস্থ্য একটু হেলদি হওয়ার জন্য কোনো কাজটা ও জি, আমি এটা বলেছি, আমি এটা আপনাদেরকে বলেছি, স্বাস্থ্য ভগ্ন স্বাস্থ্য, যার স্বাস্থ্য হচ্ছে না, উনি হচ্ছে ওই বড় মানুষ হতে পারে, ছোট বাচ্চা হতে পারে, অথবা বৃদ্ধ হতে পারে। বৃদ্ধ হলে তো স্বাভাবিক স্বাস্থ্য খুব একটা হয় না, তবে স্বাভাবিক বয়স যাদের আছে, মানে বয়সটা বাড়তি বয়সটা হলে এই সময়টা স্বাস্থ্য একটু কমে যায়, এই সমস্ত মানে এই সময় স্বাস্থ্য ভালো হয় না। যখন একটা বাড়তি বয়সের পরে যে একটা বয়স আসে যায়, তখন তার স্বাস্থ্যটা আস্তে আস্তে ফিট হয়। এই জন্য আপনি যখন দেখবেন বাচ্চাদের স্বাস্থ্য একবারে ক্ষীণ হয়ে যাচ্ছে, বা একটা বাচ্চা, একটা মানুষ ক্ষীণ হয়ে যাচ্ছে, তার স্বাস্থ্য কোনোভাবে হচ্ছে না, তখন তাদের হাজরা দেখতে হবে, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা। এই হাজরাতে প্রভাবটা দেখার পর কেটে দিবেন। এরপরে একটা ডিম নেবেন, সেই ডিমটা তার সমস্ত শরীর স্পর্শ করায়, যেখানে সে শুয়ে থাকে, মাটি যদি হয় গ্রামগঞ্জে, বাড়ি যদি মাটি বাড়ি হয়, সেক্ষেত্রে ওখানে পুঁতে দিবেন। আর যদি সম্ভব না হয়, ফ্ল্যাট বাসা যদি হয়, শহরে হয়, সেক্ষেত্রে একটা টপে সুন্দর করে ওই ডিমটা পুঁতে দিয়ে ওখানে মাটি দিয়ে সুন্দর করে যেখানে শুয়ে থাকে ওখানে রেখে দিতে হবে। এটা পদ্ধতি আমি বলেছি, ক্লাসগুলোতে আছে, আপনারা একটু ভালো করে দেখবেন, অথবা এই ক্লাসে ভিডিও দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবেন, ওই পদ্ধতি অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, হাজিরা দেখে সমস্যার সমাধানের পর
স্বাস্থ্য হেলথের জন্য কি করা যাবে? জি, আমি এটা বলে দিলাম। আপনার হাজিরা দেখলেন সমস্যা আছে, কাজ করে দিলেন, এরপরে এই কাজটা করে দিতে হবে। আপনার সমস্যা পাইছেন, আপনি জিনের অথবা জাদুর প্রভাব ছিল, কাটায় দিয়েছেন, এরপরে এই কাজটা করে দিবেন। আশা করি স্বাস্থ্য ঠিক হবে ইনশাল্লাহ। যে হাজিরা করার আগে কি আমার কোনো আমল করতে হবে? হাজিরা করার আগে কোনো আমল আপনাদের করতে হবে না। আপনার যদি হাজিরা পদ্ধতি যেটা দেওয়া আছে আমাদের, ওই পদ্ধতিতে যদি কোনো আমল থাকে বা ওই পদ্ধতিতে কোনো কাজ থাকে, সেটা আপনার করতে পারেন। আপনি চাইলে 2 রাকাত নফল নামাজ পড়ে হাজিরা করতে পারেন। এতে সবচেয়ে ভালো হবে। আপনার রেজাল্টটা ভালো হবে। বুঝতে পেরেছেন? আর এক্সট্রা ভাবে কোনো আপনাদের আমল করতে হবে না। যে আমলটা করব তারপরে হাজিরা করব, এরকম কোনো করতে হবে না। আর আপনার যদি চান 2 রাকাত নফল নামাজ পড়বেন, এরপরে হাজিরা যে পদ্ধতি আমাদের দেওয়া আছে সেই পদ্ধতিতে আপনি হাজিরা করবেন, রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। 100%। জি, বলেন আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, বলেন। হযরত কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। হযরত আমি একটা প্রশ্ন ছিল আমার, এক বোন আর কি, ওনার ভাইয়ের কাছে অনেক মানে লেনাদেনের বিষয় আর কি, জি, জি। এইগুলোর পাওনা টাকা মধ্যে আছে। ওদের মধ্যে জি জি উনি টাকাও দেন বা আরো অনেক কিছু করে আর কি। হুম, ওদের মধ্যে অন্য সমস্যা ছিল মানে পারিবারিক ভাবে ঝামেলা আর কি। হুম, বুঝতে পেরেছি। আম কি তো চাচ্ছেন? এটার জন্য কোনো রুগী কি চাচ্ছে, আপনি কি চাচ্ছেন? মানে আমরা চাচ্ছি হচ্ছে ওটা মানে যেভাবে টাকাটা লওয়া যায়, মানে আচ্ছা, ওনার টাকাটা দিয়ে দেয় এরকম সিস্টেম। আচ্ছা। এজন্য আমাদের পদ্ধতি আমরা দিয়েছি। সেটা হচ্ছে আপনারা জানেন যে সূরা দোয়া ৫ নাম্বার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, এই আয়াতটা বেশি, বেশি পড়তে হবে, সবসময় পড়তে হবে। এবং এশা নামাজের পরে যখন সে খাওয়া-দাওয়া শেষ করবে, খানা শেষ করবে, যখন ঘুমাতে যাবে, তখন এই আয়াতটা পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে এই আমার ভাই বা আমার ভাস্তা বা যে যার থেকে পাবেন তার নামে দোয়া করে এটা হচ্ছে আপনি ঘুমিয়ে পড়বেন। এই আয়াতটা পড়তে, পড়তে ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ আশা করি অল্প সময়ের ভিতরে টাকা পেয়ে যাবেন। ওনাদের মধ্যে যে হযরত মিউট করা, ওনাদের মধ্যে যে হযরত অন্য ঝামেলা ছিল, ওনার ফ্যামিলিগত মানে অন্য সমস্যা আছে আর কি বলতে। আচ্ছা, কি সমস্যা এদের আছে? মধ্যে ওই মানে ওদের মধ্যে হচ্ছে আপনার উনি যে ভাই ভাই এবং বোন, তো ভাইয়ের বউ অনেক কুফুরি কালাম এগুলা করে, তো মানে আচ্ছা, সেগুলো বউয়ের মা অনেক ঝামেলা করে। আচ্ছা, সেগুলো আপনাকে কাটায় দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন যে আমার এগুলা সমস্যা আছে, সেক্ষেত্রে ওটাই কাটা দিতে হবে। মানে ওই কুফরি কালাম যা কিছু করছে ওটা কেটে দিতে হবে। ওগুলা আপনাকে চেক করতে হবে। এর জন্য হাজরা দেখতে হবে। হাজরা দেখে চেক করবেন। এরপরে ওগুলা কেটে দিবেন। আশা করি ইনশাআল্লাহ কেটে দিলে রোগীর যে প্রভাব আছে, প্রভাব নষ্ট হয়ে গেলে এই কাজ করলে ইনশাআল্লাহ কাজ হবে। ওরা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই জি। আয়াতটা হযরত কতদিন পড়তে হবে? পড়তে থাকবেন যতদিন আপনার কাজ হচ্ছে না, পাচ্ছেন না, ততদিন পড়তে থাকবেন। শুধু ঈশার নামাজের পরে, তাই না? জি, সব সময়, সব সময়। সবসময় পড়তে থাকবে। জি সবসময়, ওস্তাদ জি। সবসময় পড়তে থাকবে আর এবং আচ্ছা এই এই হচ্ছে তার কথা ও বলবে। ওর সাথে কথা বলবে। মানে যার সাথে পাওনা আছে তাদের কাছে কথা বলবে যে, "ভাই আমার পাওনাগুলা পরিশোধ করেন বা আমার এই সমস্যাটার সমাধান করেন।" আশা করি ইনশাআল্লাহ সমাধান হবে। এইগুলা বললে পরে উনি আরো রাগ করে অনেক ঝামেলা করবে। আচ্ছা বুঝতে ওস্তাদ, পেরেছি। এটা বুঝতে আরেকটা প্রশ্ন করতাম পারি? জি, জি, বলেন। সমস্যা নেই। জি, আমার এক বোন আর কি, ওনার বয়স আপনার 26 বছর, অথচ ওনার বিয়ে শাদী হচ্ছে না। আচ্ছা। তো হাজিরাত দেখছিলাম, হাজিরাত দেখার পরে হুম, উনি বলতেছে যে ওনার তাবিজ করা, জিনের মাধ্যমে ওনার সেহেল করা আর কি। হুম, হুম। আচ্ছা। তো এটা মানে কেমনে সিস্টেম করে কাটা বা আপনি যে ওটা কাটতে হবে, আপনাকে জাদুর যে প্রভাব আছে, জাদুর প্রভাবটা নষ্ট করতে হবে। জাদুর প্রভাব নষ্ট করার জন্য আমি বললাম যে হচ্ছে তার ছায়াতে অথবা তার শরীরে স্পর্শ করায় লেবু। লেবু তার শরীরে স্পর্শ করায় অথবা তার ছায়াতে রেখে বা তার সমস্ত শরীর স্পর্শ করা বা কাপড়ে স্পর্শ করা যদি কাছে থাকে তাহলে শরীর স্পর্শ করায় এই লেবুটা খণ্ডন করবেন। ইনশাল্লাহ আশা করি জাদুর প্রভাবটা কেটে যাবে। আর এর সাথে আপনারা যে কাঁঠালের পাতা হচ্ছে, কাঁঠাল গাছের পাতাটা এই যে ওই নাম লিখতে হবে, রুগীর নাম লিখে জাদুকরের তথ্য দেখানো। আমাদের আগে পদ্ধতি ছিল জাদুকরের নাম, ওটা বাদ, আমাদের আপডেট হয়েছে। রুগীর নাম শুধু লিখতে হবে কাঁঠাল গাছের পাতাতে লিখে ছাগলকে স্বাদ দিন।
7 দিনে 7টা লিখে ছাগলকে খাওয়া দিতে হবে ইনশাল্লাহ। আশা করি জাদুর প্রভাব কেটে যাবে, জাদু নষ্ট হয়ে যাবে। আপনি চেক করে নেবেন জি, কোনো অসংখ্য ধন্যবাদ জি, হুজুর। আপনি আবার চেক করে নেবেন যে আপনার জাদুটা কেটে গেছে কিনা বা আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা, এই জন্য চেক করে নেবেন। চেক করে নিলে আশা করি ইনশাল্লাহ আপনার বুঝতে পারবেন যে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। জি জি, জি শুকরান। জি জি আজমল হোসেন বলেন হজরত। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। ওস্তাদ জি, আমার একটা ওই যে দূরের রোগী জি নিয়ে আসার কাজ করছিলাম, ছবি আর সুইয়ের, কিন্তু 21 দিন পার হয়ে গিয়েছে ওস্তাদ, কোনো ফলাফল পাইনি এখন। আচ্ছা, কি পজিশন আছে এটা দেখছেন? পজিশন তো মোটামুটি ভালোই আছে, কিন্তু আসতেছে না। আচ্ছা, হাজিরা দেখেছিলেন কি? জি, হাজিরা দেখে ওই যে কাঁঠালের পাতায় নাম লিখে ছাগলকে খাওয়াই দিয়েছি। আচ্ছা, আর কোনো কাজ করেছেন? জাদুটোনার যা প্রভাব ছিল ওটা কাটিয়ে দেওয়ার জন্য ওই কাঁঠালের আচ্ছা, পাতার কাজটা করে জি দিয়েছি। আপনি আপনি জাদু টোনার যে কাজটা করেছেন বা প্রভাব নষ্ট করার কাজ করেছেন, এই প্রভাবটা নষ্ট করার পর কি আপনি আবার হাজিরা দেখেছেন? না ওস্তাদ জি, 21 দিন পর্যন্ত ওই কাজ চালিয়ে গেছে, আচ্ছা, এখন আর দেখা হয়নি। আপনি আবার হাজিরা দেখেন। আপনি আরেকবার হাজিরা দেখেন, হাজিরাতে কোনো প্রভাব আবার পাওয়া যায় কিনা বা কোনো প্রভাব আছে কিনা। আপনি এই প্রভাবটা চেক করেন। চেক করে ওস্তাদ জি, উনি যে বাইরে আছে, অনেক ঢাকায় আছে। আচ্ছা, থাকুক সমস্যা নাই। আপনি প্রভাবটা চেক করেন। যেখানে থাকুক প্রভাবটা চেক করে আপনি আপনার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে চেক করেন। চেক করে আপনি হচ্ছে আবার নতুন করে ওই মানুষ নিয়ে আসার যে কাজটা সেই কাজটা আবার নতুন করে করেন। ইনশাল্লাহ আশা করি চলে আসবে। প্রভাবটা নষ্ট হয়েছে কিনা এটা একটা বিষয়। যদি প্রভাব থাকে সেক্ষেত্রে কাজ হবে না। প্রভাবটা নষ্ট হয়েছে কিনা এটা আপনার চেক করতে হবে আগে। যদি প্রভাব চেক হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাজ হবে ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, হুম। তাহলে আবার ওই কাজ করে দেব। জি জি অবশ্যই। সুইগুলো বাই করে ছবিটা পুড়ে ফেলতে আবার নতুন করে জি আরেকটা দিয়ে দেব। জি 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 হুম, ঠিক আছে। জি, আর কার কোনো বিষয় আসসালামু থাকলে বলেন। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আমাদের হচ্ছে আপনারা জানেন, আপনাদের সবাই অবগত আছেন, আমাদের 25 তারিখ পেড কোর্স ক্লাস হবে। 1 তারিখ 25 তারিখ রাত 9টা ক্লাস ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে ক্লাস করতে ইচ্ছুক, আপনারা ইস্তেখারা করেছেন, ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা যোগাযোগ করেন। আর নতুন যারা আছেন আপনারা পেড কোর্স করতে চাচ্ছেন, আপনারা ইস্তেখারা করে আমাকে জানাবেন। আমাদের জানানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ দিবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন, এখানে আসলে আপনারা যে হোয়াটসঅ্যাপ আছে অথবা টেলিগ্রাম আছে, এখানে যে কোনো এক জায়গাতে মেসেজ দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবে ইনশাল্লাহ। 25 তারিখ রাত 9টায় ক্লাস ইনশাল্লাহ। জি, আর কারো বিষয় থাকলে বলে। জি, রফিকুল ইসলাম বলেন হজরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, একটা একটা রুগীর মা আসছিল, রুগীটা হলো বয়স হলো 10 বছর। আচ্ছা জি রাত্রে ঘুমাইলে অনেক রাত্রে উঠে চিল্লাচিল্লি করে, বুঝছেন, প্রায় আচ্ছা প্রায় 10টা 12টা বাজে। আচ্ছা আচ্ছা আর পরে আমি যা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুমি কি এরকম করো কেন? হুম পরে আমি লাইট আলোগুলো অনেক বড় বড় দেখি। আচ্ছা আচ্ছা হুম তারপর পুরসা পায়খানা করে দেয়, বুঝছেন, পুরসা পায়খানা করে দেয়, চিল্লাচিল্লি করলে এরকম পুরসা পায়খানা করে দেয়। আচ্ছা বুঝতে পেরেছি। আপনি কি রুগীর হাজরা দেখেছিলেন? রুগীর হাজিরা পানি দিয়ে দেখছিলাম, তাতে পাই নাই কিছু। পরে লেবু দিয়ে দেখছিলাম, তাতেও পাই নাই কিছু। তজনি দিয়ে দেখছি, তারপর ফেরেস্তাদের নাম দিয়ে দেখছি, পাই নাই কিছু আর কি। আচ্ছা, হাজরাতে কোনো প্রভাব আপনি ধরা পড়ে নাই না বা না আপনি আসে নাই না আপনার না। কাছে? আচ্ছা, সেক্ষেত্রে আপনি রুগী যে সমস্যা এটা আপনি কি বুঝতেছেন? রুগীর সিনড্রোম হিসেবে আপনি কি বুঝতেছেন? আপনি হাজরাতে কোনো কিছু পান নাই, কি বুঝতেছেন আপনি? এখন আমি তো মনে করছি যে জিনের কোনো সমস্যা হয়তো। আচ্ছা, আপনি হাজরাতে কোনো কিছু না পাইলে আপনার জিনের সমস্যা কেমনে বলতে পারেন? আমাকে বলেন। আপনি ওই রুগী হাজরা দেখলেন, এখন রুগীর পরিবারকে আপনি বলতেছেন হাজরাতে কোনো প্রভাব পেন আমি হচ্ছে পাই নাই, রুগীর কোনো সমস্যা আমি পাই নাই। এখন আপনি যদি বলেন জিনের সমস্যা, তাহলে রুগীর পরিবার আপনাকে কি বলবে? কিছু তো পাইনি, এখনো কি করতে পারি এই ক্ষেত্রে? যে এখন বিষয় হচ্ছে যে আমরা সমস্ত হচ্ছে
মানে রুগী জিনের প্রভাব বা জাদুর প্রভাব আমরা হাজরাতে পাই না, তার মানে যে জিন জাদু ওর প্রতিটা মানুষের অনেক সিন্ড্রোম থাকে, জিনের মতো প্রভাব তার বিলক্ষিত হয়, এবং জাদুর যে প্রভাবগুলো থাকে এই সমস্ত প্রভাবগুলো প্রকাশ পায় রুগীর থেকে। তার মানে যে জিনে এ রোগা করে, জাদু হলে এরকম করে এমনটা না, তার রোগের জন্য করে, তার শারীরিক কিছু সমস্যা হয় এর জন্য করে, মানসিক কিছু সমস্যা হয় এর জন্য এরকম প্রভাব পড়ে, অথবা মেন্টালি কোনো প্রভাব পড়ে যার জন্য সে এরকম প্রভাব পড়ে বা এরকম আচরণ করে। এই জন্য আপনার উচিত হতো, এখন আপনার যেহেতু হাজরাতে প্রভাব পান নাই বা হাজরাতে কোনো কিছু আপনার আসে নাই, সেক্ষেত্রে রুগীকে আপনি রুগীর পরিবারকে বলতে পারেন, আপনি দেখেন আমি তো চেক করে দেখলাম আমি কোনো কিছু পাই নাই, তো আপনারা একটা কাজ করেন, রুগীকে ডাক্তার দেখান, মানসিক ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর পরে আমার কাছে নিয়ে আসেন, তখন আমি আবার চেক করে দেখি তার কোনো প্রভাব পাওয়া যায় কিনা। যদি তখন পাওয়া যায় আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। এটা আপনি বলতে পারেন বা এটা আপনি করে দিতে পারেন, অথবা চাইলে আপনি পানি পরে রুকিয়া করে দিতে পারেন, যে এটা খাওয়ান এবং পাশাপাশি ডাক্তার চিকিৎসা নেন। কারণ আপনি হচ্ছে প্রভাবে কিছুই পান নাই, আপনি রুগীকে কি ট্রিটমেন্ট দিবেন? আপনি যদি জিনের ট্রিটমেন্ট দিতে যান সেক্ষেত্রে আপনাকে বলবে আপনি তো হচ্ছে বললেন কোনো প্রভাব নাই, আর জিনের ট্রিটমেন্ট দিতেছেন। বুঝতে পেরেছেন একটা বিষয়? জি 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 জি। ঠিক আছে। উস্তাদ, যে আরেকটা রুগী আসছিল এই যে মাগরিবের পরে আজকে জি ফোন দিছিল আমারে, জি এই বলেন। রুগীটা হচ্ছে আপনার, তার নাতিন হয়, জি। বয়স হলো আপনার 7 বছর। আচ্ছা। রাত্রে অনেক বিরক্ত করে, ওই বাপ মারে কামড়ায়, ঠিক আছে, হুম। আবার এখন রাতে পানিতে যায় বসে রয়েছে, আচ্ছা। বয়স হলো 7 আচ্ছা, বছর এই এই রুগীটা আপনি হাজরা দেখতে হবে, যখন দেখবেন পানির সাথে সম্পৃক্ত তখন এখানে প্রভাব আছে, অথবা মানে আচরণটা অন্য মতো, আপনার বুঝতেছেন না যে কি ব্যাপার, এরকম আচরণ করতেছে কেন বা এরকম সমস্যা হতেছে কেন, ওই রোগীগুলো প্রভাব হচ্ছে আছে। চেক করে দেখবেন, কোনো প্রভাব পাবেন, বেশি প্রভাব পাবেন, জিনের প্রভাব পাবেন, চালান জিনের প্রভাব পেতে পারেন, অথবা আচ্ছা জিনের প্রভাব পাবেন। এখন হাজরাতে দেখেন প্রভাব আছে, কি প্রভাব হয়, জাদু না জিন, যে কোনো একটা পাবেন, তখন আপনি প্রভাব পান কেটে দেন, আমাদের ক্লাস আছে এই ক্লাস অনুযায়ী আপনি কেটে দেন, অথবা আপনার যদি পরীক্ষিত কোনো পদ্ধতি থাকে যে পদ্ধতি 100% কাজ করে সেই পদ্ধতিতে কেটে দেন, ইনশাল্লাহ আশা করি রোগী সুস্থ হবে ইনশাল্লাহ। জি উস্তাদ জি। জি। আচ্ছা, প্রশ্ন আসছে যে আসসালামু আলাইকুম হুজুর। যে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটা মেয়ের বয়স 17 বা 18 বছর হবে, আচ্ছা বিয়ে হয়েছে, জি, পিরিয়ড হওয়ার পরে পেটে অনেক ব্যথা, সমাধান জি জি, এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে ওষুধ আছে হোমিওতে, হচ্ছে পেটের ব্যথার জন্য বোরাক্স 200, এটা আপনি যদি খাওয়াতে পারেন ম্যাসকিস চাপের জন্য, সমস্যার জন্য যেগুলো ওর জন্য খাওয়াতে পারেন, এবং অশোকা হোমিওতে গেলে ডাক্তারকে বলবেন যে অশোকা দেন, সেক্ষেত্রে অশোকা দিলে আপনার এটা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের আর কোনো বিষয় থাকলে বলেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার মনে পড়ে গেছে, মানে হচ্ছে একটা পদ্ধতি আছে, আপনি যদি ডাক্তারের কাছে না যেতে চান বা ডাক্তারের কোনো পরামর্শ না নিতে চান সেক্ষেত্রে আপনি এটা নিজে করতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনার মরিয়ম ফুল নিতে হবে, মরিয়ম ফুল পানিতে ভিজায় রাখতে হবে, মসজিদের পানি নিয়ে আসতে হবে, মসজিদের পানিতে মরিয়ম ফুলটা ভিজায় রাখবেন, ফজরের নামাজের পরে খালি পেটে, তো হচ্ছে আপনি মরিচ ফুলটা ভিজানো পানিতে রুকিয়া করতে পারেন চাইলে, যদি না করেন সমস্যা নেই, রুকিয়া করতে পারেন। রুকিয়া করে যদি সূরা মরিয়ম 3 বার পরে 3টা ফু দিবেন, এই পানিটা প্রতিদিন সকালে খালি পেটে ফজরের নামাজ পড়ার পরে পানিটা খাবে, প্রতিদিন এই পানিটা খাবে। আশা করি এই যাবতীয় মহিলাদের যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এমডি আব্দুল্লাহ বলেন হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম একটা রাহমাতুল্লাহ। রুগী না, জি কাল বা পরশু দিন মেয়েটা দেখতে আসবে, আচ্ছা। ছেলেদের পছন্দ হয়েছে, জি জি। ছেলে পছন্দ হয়েছে কিন্তু মেয়ে দেখতে আসবে। আচ্ছা। আমার বলতেছে যে বিবাহটা যে হয় এরকম। জি, ওই যে পদ্ধতি বলেছিলাম মনে আছে আপনাদের, পদ্ধতি আপনাদের সহজ একটা পদ্ধতি বলেছিলাম, যখন ছেলে অথবা মেয়ে বিয়ে হচ্ছে না, কাজ করে দিয়েছেন, বিয়ে হবে এবার ইনশাল্লাহ, তার জন্য আপনার কাজ করে দিয়েছেন, যে মেয়ে যেন বিয়ে হয় দ্রুত, তার জন্য আপনার কাজ করে দিয়েছেন, এবার যেন বাড়িতে ছেলে মেয়েকে দেখতে আসে তারা যেন উঠে চলে না যায়, মানে তার বিয়ে যেন ভেঙে না যায়, ওই জায়গাতে যেন বিয়ে হয়। তবে একটা বিষয় হচ্ছে, যদি ওই বাসাতে মানে যার সাথে বিয়ে হওয়ার কথা আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে, জোড়া সৃষ্টি করে রাখছে যে এই জোড়ার সাথে এই জোড়া মিলবে, ও যদি আসে ইনশাল্লাহ ওখানে বিয়ে হবে, যেভাবে হোক বিয়ে হবে। আর যদি ওখানে না থাকে তাহলে ওখানে বিয়ে হবে না, বুঝতে পেরেছেন? যার সাথে আল্লাহ সম্পর্ক রেখেছে তার সাথে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে হবে না, একটা বিষয়।
দেখেন যেই বিষয়টা দেখেন, একটা খেয়াল করেন, একটা ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হচ্ছে দেখেন এক জায়গা থেকে ভাত নষ্ট করে আরেক জায়গাতে বিয়ে হতেছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পৃক্ত করেছে, তার সাথে তার জোড়া তৈরি করেছে, কিন্তু ভুলক্রমে এই জোড়াটা ভেঙে আরেক জায়গাতে গেছে, ওই জোড়াটা ভেঙে আবার ওই জোড়াতে চলে আসতেছে। তার মানে প্রথম পক্ষের কাছে আল্লাহ পছন্দ করে নাই, আর তার জোড়াটা হয় নাই, তারপর হচ্ছে আরেকটা তার স্বামী তার সাথে সম্পৃক্ত আছে, ওকে আল্লাহ পছন্দ করেছে এবং তার জোড়াটা ওর সাথে আছে। এইতে ভুল করে এক জায়গাতে চলে গেছে, পা পিছলে গেছে, আর কি আমি বলি পা পিছলে গেছে, এটা আবার ওকে জোড়া দিতেছে, তার মানে ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক রাখছে, ওখানে তার হচ্ছে সম্পৃক্ত। এই জন্য এটা একটা বিষয়, বুঝতে পেরেছেন? এটা করবেন। আর তার সাথে এর সমাধান রাস্তা কি? সমাধান রাস্তা হচ্ছে এটা, আপনি ওই রুগীকে বলবেন যে আপনার কাছে এসেছে, তাকে বলবেন যে চা খাওয়াবে, চাটা হচ্ছে মধু দিয়ে তৈরি করে খাওয়াবে, চিনি দিবে না, চিনি না দিয়ে মধু দিয়ে তৈরি করে খাওয়াবে। ইনশাল্লাহ আশা করি এতে করে সম্পর্ক হবে ইনশাল্লাহ। কিছু পড়া লাগবে? না, কোনো কিছু পড়ার দরকার নেই। আপনি চাইলে মহব্বতের যে আয়াত আছে বা মহব্বতের জন্য রহমতের যে আয়াতগুলো আছে, রহমতের আয়াতগুলো পড়েও এটা করতে পারেন। জি, বুঝতে পেরেছেন? জি। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার ক্লাস আছে, আর একটা পেড ক্লাস আছে। আপনারা যারা পেড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন ইস্তেখারা করেন ইনশাল্লাহ। ওস্তাদ হলুদ পরে দিয়েছিলাম, আচ্ছা হাজিরার কিছু পাইনি। আচ্ছা হলুদ পরাতে এখনো ফলাফল পাইনি। আচ্ছা হলুদ পরাতে আপনাকে হাজিরাকে দেখতে বলেছে। আমরা কি হলুদ পরা দিয়ে হাজিরা দিয়েছি? আমরা তো হলুদ পরা দিয়েছি রুগী হচ্ছে বিয়ের জন্য, যে হচ্ছে রুগীর বিয়ে হচ্ছে না সেই রুগীর জন্য হলুদ পরা দিয়েছি। পানি পড়া এবং হলুদ পরা ওই রুগীর জন্য, ওই রুগী ব্যবহার করবে 11 সপ্তাহ, এর ভিতরে ইনশাল্লাহ আশা করি বিয়ে ব্যবস্থা হয়ে যাবে। যদি না হয় আবার ব্যবহার করবে, আবার 11 সপ্তাহ ব্যবহার করবে, এর ভিতরে বিয়ে হবে ইনশাল্লাহ। আপনি হলুদ পরা দিয়ে কি হাজিরা দিয়ে গেছেন আমি বুঝতে পারি না, যেটুকু বুঝলাম এটুকু বললাম। ঠিক আছে, আপনারা দেখেন যারা পেড কোর্স, যে যারা পেড কোর্স করতে চাচ্ছেন ইস্তেখারা করে, যে বিয়ের জন্য, যে ঠিক আছে, আপনি পানি দিয়েছেন, যে হলুদ দিয়েছেন, আশা করি বিয়ে হবে ইনশাল্লাহ। যদি সমস্যা থাকে তাহলে হবে না, আরেকবার চেক করে দেখেন। আপনি যদি হলুদ আর পানি ঠিকভাবে নিয়ম মতো করে দিয়ে থাকেন, তার হাজার আরেকবার চেক করে দেখেন প্রভাব নষ্ট হয়েছে কিনা, প্রভাব আছে কিনা, এরপরে আবার নতুন করে দেন 11 সপ্তাহের জন্য, ইনশাল্লাহ আশা করি এর ভিতর তার বিয়ে ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে আপনারা ব্যবস্থা করেন। হ্যাঁ, আপনারা ইস্তেখারা করেন, যারা পেড কোর্স করতে চাচ্ছেন পেড কোর্স করেন। আমি বলি না আপনারা আসেন, যদি আপনাদের মনে হয় যে আমি পেড কোর্স করবো, আপনি আসতে পারেন। ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।